নকশি পিঠা বানানোর প্রস্তুতি চলছে, অল্প বানাবো। এই যে অল্প কয়েকটা বানাইছে। আপনার বেশি বানাইলে এগুলো হালকা তেলে ভেজে পটে রেখে দিলে মেহমান টেমান আসলে আবার তেলে ভেজে শীতকাল দিলেই নাস্তা হয়ে যায়। যে যেরকম ডিজাইন দিতে পারে। আরেকটা আছে মুখ পাক্কন পিঠা, এটা আরেকদিন বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে নকশি পিঠা, ভেজে তেলে ছিঁড়ে দিব। আপুরা অনেকে আমার থেকে আরো ভালো বানাইতে পারবে, আমি অতটা ভালো পারি না। এই যে এখানে তেল গরম দিয়েছি, আর এই যে আমার গুড়, যশোরের খাঁটি গুড়, এই দিয়ে দিলাম। পিঠা বানাইতে হলে কিপটামি করা চলবে না। আমি অনেক কিপটা আপুদেরকে দেখি পিঠা বানাইতে গিয়ে চেঁচামি করে, তখন পিঠা নষ্ট হয়ে যায়। আমার চিনি শেষ হয়ে গেছে, বাজারেও যেতে পারতেছি না, আমি সম্পূর্ণ গুড় দিয়ে করবো। এটা শিরা তৈরি করতেছি, আসর নামাজের আজান দিতেছে। আজকের ওয়েদার দেখেন, শান্ত পরিবেশ। আজকে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু সারাদিন আকাশ একটু মেঘলা মেঘলা, ভালোই লাগতেছে, মন ভালো, তাই আজকে একটু পিঠা তৈরি করতেছি। মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে সব কিছুই করতে ইচ্ছে করে। শরীর খারাপ থাকলে তখন কিছুই করতে ইচ্ছে করে না। এটা একদম জাম দিয়ে ঘন করে ফেলবো। যখন ঘন হয়ে আসবে তখন চামচের মাথায় হাত দিলে আঠা আঠা লাগবে, তখন বুঝতে হবে যে সিরকা হয়েছে। হয়ে আসছে, এখন পিঠা ভাজবো। বিসমিল্লাহ। এটা আস্তে আস্তে কম জালে সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। এবারে লাল লাল করে ভাজবো। আর এটা চুলা কমাই রাখছে। আপনি যদি বেশি করে পিঠা বানিয়ে পটে রাখতে চান, তাহলে এইভাবে হালকা ভেজে ভেজে এভাবে তুলে রাখবেন, ঠান্ডা হলে বয়মে রাখবেন। যখন মেহমান টেমান বা নিজের খাইতে ইচ্ছে করবে তখন আবার তেলে ভেজে শিরার মধ্যে এভাবে দিয়ে দিবেন। আমি আজকে রাখবো না, পিঠা অল্প কয়টা বানাইছি, এগুলো আমার আর আমার মেয়ে হয়ে যাবে। এই যে লাল লাল হয়ে আসতেছে। ওই যে এটা হয়ে গেছে, এখানে দিয়ে দিব। এভাবে কতক্ষণ ভিজবে, আরও দিতেছি। এটাও হয়ে আসছে। এই যে নতুন করে এগুলো হইতেছে, এবার এগুলা তুলে ফেলবো। দেখেন মেয়ে বিয়ে দিলে, মেয়ের জামাই আসলে এভাবে নকশি পিঠা বানাই খাওয়াবেন, জামাই খুশি হয়ে যাবে। মেয়ের জামাইয়ের জন্য বানিয়ে খাওয়াবেন,
মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবেন। শাশুড়ি বেআইনের এই পিঠা দেখে খুশি হয়ে যাবে। কি বলেন, ঠিক বলি নাই? আমার পকেটে আছে আরেকটা পিঠা দিয়ে দিই। এই যে দ্বিতীয় বেসের পিঠাগুলো শিরার তুলে শিরার মধ্যে দিয়ে দিছি, আর এই যে এগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে হইতেছে। আর এই যে প্রথম বেসের গুলা কেমন হয়েছে? মেয়ের জামাইরা আসলে এইভাবে নকশি পিঠা বানাই, সবাই খাওয়াবেন, আমিও খাওয়াবো। জামাই শ্বশুর বাড়ির লোকগুলো ভালো হলে অবশ্যই আদর করবো। ছেলের বউকেও মাথায় তুলে রাখবো, প্রয়োজনে 3টা দাসী বান্ধি রাখবো, ছেলের বউকে কাজ করতে দিব না। আর ছেলের যদি ব্যাকল টাইপের হয় তাহলে ছেলে খাবার, আমি ভালো হলে ছেলের বউ ভালো হবে। আর ছেলে যদি ব্যাকল টাইপের হয় তাহলে তারপর আর কিছু না, ছেলেরই পিটাইতে হবে। কি বলেন? পিঠা বানাইতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি, ভালোই লাগতেছে। আর দুটো আছে, দেখেন তো কেমন হয়েছে। আর একটা পিঠা আছে। আমার পিঠা বানানো শেষ, এটাও ভিজে গেছে, এভাবে দিয়ে দিলাম। আর একটু মিষ্টি হওয়ার জন্য এমনি জল দিয়ে দিলাম। এটা সকালে রুটি দিয়ে খাওয়া যাবে, অপচয় করা যাবে না। কি বলেন? রুটি দিয়ে খেয়ে খাবো।